হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিউ লাইফস্টাইল। এখন বাজে 9টার মতন। আমি অফিস থেকে তো চলে এসেছি। অফিস থেকে এসেছি 7টা নাগাদ এসেছি অফিস থেকে। তো এসে একটু ফ্রেশ হলাম, হয়ে একটু চা খেলাম, মুড়ি খেলাম। খাওয়ার পরে এবার একটু কাজ আছে, কারণ সামনেই লোকনাথ পুজো। আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে লোকনাথ পুজো হয়, আর জামাই ষষ্ঠীও আছে। তো লোকনাথ পুজোর জন্য একটু ঘরগুলো তো গোছাতে হবে, সব লোকজন আসবে। তোমাদের সাথে শেয়ার করব লোকনাথ পুজোর ভিডিও, পুরো শেয়ার করব আমি। আর হচ্ছে আমি তো একদমই টাইম পাই না, কারণ সকালবেলা উঠি আমি 7টা কি 7:30 এরকম উঠি, যাই হোক করে। তো শাশুড়ি মা আমার অনেক সাপোর্ট করে, অনেক কিছুই করে দেয়। আমি আমার নিজের কাজগুলো একটু করি, কখনো কখনো টাইম পেলে ওনাকে সাহায্য করে দিই। আর যাই করে বেরিয়ে যাই, তাড়াতাড়ি করে অফিস বেরিয়ে যাই। টাইমে ঢুকতে হবে। অফিস থেকে ফেরার পথে যদি কাজ থাকে, জামা কাপড় গোছানো, ওর জামা কাপড় আয়রন করা, এই বিছনার চাদর ফাদরগুলো আমি সন্ধ্যেবেলা এসেই এগুলোকে করি। তো লোকনাথ পুজোও আসছে, একটা কাঁচা চাদর আছে, সেই চাদরটা পাতবো, আর এই চাদরটা তুলে দেবো। তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি, গল্প করতে করতেই কাজগুলো করা যাক। আর হচ্ছে সামনে জামাই ষষ্ঠীও আসছে। জামাই ষষ্ঠী, এটা আমার প্রথম জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীরও তোমার ভিডিও ব্লগ সব শেয়ার করব আমি। আর হচ্ছে জামাই ষষ্ঠীতে কী পরে যাব, সেটা তো হাতের কাছে রাখতে হবে, কারণ শনিবার পর্যন্ত আমার অফিস। শনিবারের আগে তো কোনো, আমার তো ছুটি তার নেই, আর ছুটি এর মধ্যে নেবও না। তো এই সন্ধ্যেবেলাতেই আমাকে বার করে সব রাখতে হবে, হাতের কাছে রাখতে হবে। রবিবার সকালবেলা উঠেই রেডি হতে হবে। তো এগুলোই সব টুকটাকি কাজগুলো আছে, সেগুলোই সব করব। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো আমি সারি। বিছনার চাদর, এটা সাদা চাদর, তো সাদা সাদা চাদর পুরো একদম 2 দিন যায় না, ব্যাস পুরো একদম নোংরা হয়ে যায়। এই যে ইনি ল্যাপটপটা ব্যবহার করে, ল্যাপটপটা কখনো ঢোকায় না, ব্যাগের মধ্যে কখনো ঢোকায় না। এটা আমাকেই করতে হয়, ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখতে হয়, ব্যবহার করে আর এতে বিছনায় রেখে চলে যায়। চলো, বিছনা পাতা কমপ্লিট, ঠিক আছে, বিছনা পাতা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের সাথে শেয়ার করি জামাই ষষ্ঠীতে কি পরে যাব, কি শাড়ি পরে যাব, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই শাড়িটা আমি জামাই ষষ্ঠীর দিনকে পরে যাব। দেখো কেমন লাগছে তোমরা বলো। এটা হচ্ছে তোমার একদিকে একদম ব্লু দিয়ে কাজ করা আছে, আর একদিকে রেড, দুটো কালার, রেড আর ব্লু, দেখতে পাচ্ছ, রেড আর ব্লু আছে। শাড়িটা আমার খুবই ভালো লাগে। এটা আমার বিয়ের লজ্জাবস্ত শাড়ি, শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল। আমি এটা নিয়ে মনে হয় শাড়িটা আবার জামাই ষষ্ঠীতে পরে যাব। আর এর সাথে যে ব্লাউজটা আছে, এই ব্লাউজটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ব্লাউজটার সামনেটা এরকম, জাস্ট এরকম, ঠিক আছে, আর ব্লাউজের পেছনের ডিজাইনটা এরকম, দেখতে পাচ্ছ, এরকম পেছনের গলাটা এরকম গোল, আর এরকম ভি দিয়ে করা আছে, তার উপরে পুঁতি বসানো আছে, আর জড়ি দিয়ে বর্ডার দেওয়া আছে, ঠিক আছে। আর হচ্ছে তোমার এই যে লেস করা আছে এইগুলো, আর হাতাটা দেখো ঘটি হাতা, আর সাইডে এরকম বর্ডার দেওয়া, পাতা দিয়ে বর্ডার দেওয়া। এই ব্লাউজটা আমার খুবই ভালো লাগে। আর এই ব্লাউজটা বানিয়ে দিয়েছে আমাকে আমার শাশুড়ি মা, কারণ আমার শাশুড়ি মা খুবই ভালো কাজ জানে, টেলারের সবই কাজ জানে, তোমার চুড়িদার বানানো, ব্লাউজ করা সবই জানে বলতে গেলে। তো বিয়ের আগেও আমাকে অনেকবার বানিয়ে দিয়েছে ব্লাউজ, ঠিক আছে। আবার বিয়ের পর তো অবশ্যই বানিয়ে দেবে, বাইরে তো আর যাও না, কারণ প্রচুর দাম। তো এই যে ব্লাউজটা বানিয়ে দিয়েছে, আমার খুবই ভালো লাগে। আমি বলেছিলাম ঘটিয়াতা বানাতে, খুবই ভালো লাগে ব্লাউজটা। তো এই ব্লাউজটার সাথে শাড়িটা, মানে এইটারই পিস,
ঠিক আছে। তো এটা পরেই আমি যাব। চলো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও, কমেন্ট করো, লাইক করো, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকেও সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট করো আমি নতুন নতুন ভিডিও করার আরও ইন্সপায়ার হব, ঠিক আছে। আর কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, পরবর্তী তাহলে ভিডিওতে আমি সেগুলোকে করার চেষ্টা করব, সমাধান করার চেষ্টা করব, যাতে ভালোভাবে তোমাদের কাছে উপস্থাপন করা যায় ভিডিওটা। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগ ভিডিওতে। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থেকো, আনন্দে থেকো।